আজকের রেসিপি পটল চিংড়ি। নমস্কার, আমি প্রিয়াঙ্কা আর তোমরা দেখছো প্রিয়াঙ্কার রান্নাঘর। অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ি কেন এতটা সুস্বাদু হয় এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই তোমরা বুঝতে পারবে। পটল চিংড়ি বানানোর জন্য আমি এখানে 350 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলো খোলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লেবুর রস, আর দিলাম হলুদ গুঁড়ো, আর দিলাম নুন, হলুদ আর লেবুর রস দিয়ে মাছটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। একটা চামচের সাহায্যে এইভাবে খুব ভালো করে মাছগুলোকে আমি ম্যারিনেট করে নিলাম। মাছগুলো এখন ম্যারিনেশনে থাকবে আধ ঘন্টা। আর এখানে আমি পটলের খোলা ছাড়িয়ে 2-আধখানা করে ভালো করে ধুয়ে জল দিয়ে রেখেছি, যাতে করে পটলগুলো কালো না হয়ে যায়। আলুগুলোকেও আমি 2-আধখানা করে কেটে ধুয়ে জলে ডুবিয়ে রেখেছি। এখানে আমি টমেটোটাকে কাটার পর বীজগুলো বাদ দিয়ে ভালো করে ধুয়ে জলে ডুবিয়ে রেখেছি। এবারে আমি টমেটোর পেস্ট বানাবো। একটা শুকনো লঙ্কা দিয়ে টমেটো আর শুকনো লঙ্কার পেস্ট রেডি হয়ে গেল। এবারে আমি আরও একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পোস্ত, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দিলাম আদার টুকরো, আর দিলাম 2 চামচ টক দই। এবারে সামান্য জল দিয়ে এই মশলাটার একটা পেস্ট আমি বানিয়ে নেব। এবারে দেখো এই মশলাটাও বানিয়ে নেওয়া হয়ে গেল। এই মশলাটা থেকে কিন্তু দারুণ একটা স্মেল বেরোচ্ছে। এবারে আমি রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম সর্ষের তেল, আর দিয়ে দিলাম নুন আর তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যা কিছুই ভাজা হোক না কেন, তেলের মধ্যে নুন দিলে কিন্তু ছিটকে আসবে না। এরপর তেল গরম হয়ে গেলে আমি পটলগুলোকে কড়াইয়ের মধ্যে ভাজতে দিয়ে দেব। পটলগুলোকে আমি এইভাবে উল্টো দিক করে ভাজতে দিলাম, তাহলে পটল ভাজতে খুব সুবিধা হয় এবং পটলগুলো খুব ভালো করে ভাজাও হয়ে যায়। কিছুক্ষণ সময় এইভাবে থাকার পর পটলগুলোকে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। পটলগুলোকে এবার এইভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। পটল চিংড়ির পটল একটু হালকা ভাজলে দেখতেও ভালো লাগে আর ফ্লেভারটাও খুব ভালো আসে। এবারে দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে ভালো লাগবে না, তাই এখনই আমি তেল থেকে ঝরিয়ে পটলগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। পটলগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেওয়ার পর কড়াইয়ের ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব আলুগুলো দেওয়ার পর আমি দিয়ে দেব সামান্য হলুদ দিয়ে আলুগুলো ভাজলে দেখতে খুব ভালো লাগবে। কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকেও আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখো আলুগুলো এখন ভেজে নেওয়া হয়ে গেছে। আলুগুলোকেও তেল থেকে ঝরিয়ে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। যেখানে আমি পটলগুলোকে তুলে রেখেছি সেখানেই আলুও তুলে রাখলাম। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম চিংড়ি মাছটাকে কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, খুব কম সময় নিয়ে ভেজে নিলেই হবে, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। তখন এটা খেতেও ভালো লাগবে না আর টেস্টও ভালো লাগবে না। খুব অল্প সময় নিয়ে আমি চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকেও তেল থেকে ঝরিয়ে আমি চিংড়ি মাছ ভেজে তুলে রাখার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, যার মধ্যে আছে 4টে ছোট এলাচ, 4টে লবঙ্গ, 3টে দারচিনি, আর দিয়ে দিলাম 3টে তেজপাতা, আর দিয়ে দিলাম ছিঁড়ে নেওয়া সামান্য একটু শুকনো লঙ্কা আর সামান্য একটু জিরে। এবারে ফোড়নটাকে আমি একটু ভেজে নেব। আর ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর টমেটোর পেস্ট। এবারে আমি এটাকে একটু কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানোর পর এখানে দিয়ে দেবো ওই মশলার পেস্ট যেটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। এবারে আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। আর কষানোর সময় এখানে দিয়ে দেবো 1 চামচ চিনি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো 1.5 চামচ পরিমাণে নুন। এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর কষানোর সময় এখানে দিয়ে দেব মশলার জারের যে জলটা ছিল সেটা। এই যে মশলার জার ধোয়া জলটা আমি রান্নায় ব্যবহার করলাম, এটা কিন্তু প্রতিটি অনুষ্ঠান বাড়িতেই যে কোনো রান্নায় ব্যবহার করা হয়। আর সেই কারণেই কিন্তু অনুষ্ঠান বাড়ির রান্নার স্বাদ এত সুন্দর হয়। রান্নাটা যে আমি একটু অন্য পদ্ধতিতে করছি সেটা নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে গেছো। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, আর দিয়ে দিলাম একটা ছোট এলাচ আর একটা দারচিনি। এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুনটাকে আমি একটু ভেজে নেব। আর পেঁয়াজ রসুনের গন্ধটা আর একটু ভালো আসার জন্য আমি এখানে গোটা গরম মশলার ব্যবহার করলাম। এই যে গ্রেভিটা দেখছো আগে থেকে রেডি করেছি, সেই গ্রেভিটাকে আমি পেঁয়াজ আর রসুনের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ রসুন ভাজার পরে এই গ্রেভিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এই যে পেঁয়াজ রসুনের মিশ্রণটা আছে এটাকে আমি ওই গ্রেভিটার মধ্যে তুলে দিয়ে দেব। এতে করে কিন্তু রান্নার টেস্ট আরও বেড়ে যাবে। এবারে আমি পেঁয়াজ রসুনের এই মিশ্রণটাকে এই গ্রেভিটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে আরও একটু ভালো করে কষিয়ে নেব। এটা থেকে যখন তেল ছেড়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দেওয়ার পর মশলাটার সঙ্গে আলুগুলোকে আমি আরও একটু ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলুগুলোকে আমি কষিয়ে নিয়েছি। আলুগুলো কষানোর পর এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পটল। এবারে আমি আলুর সঙ্গে পটলটাকে একটু ভালো করে কষিয়ে নেব। রান্না যত কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততই ভালো আসবে।
পটল আর আলু ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। তারপর গ্রেভিটা যখন একটু ফুটতে শুরু করবে তখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পর দেখো পটল আর আলু কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর এটাকে একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দেওয়ার পর পটল আর আলুর সঙ্গে চিংড়ি মাছগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নেব। আর এটাকে আমি 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট রান্না করে নেওয়ার পর এটার মধ্যে দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়ো। গরম মশলা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আরও 2 মিনিট মতো ফুটিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর এটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর তোমাদের দেখাবো রান্নাটা কতটা সুন্দর দেখতে হয়েছে। এখন দেখে নাও 10 মিনিট পর। আশা করি রান্নাটা দেখে বুঝতে পারছো যে রান্নাটা খেতেও কতটা সুন্দর হয়েছে। অবশ্যই তোমরা এর সুগন্ধটা কখনোই পাবে না যদি না বাড়িতে বানাও। বাড়িতে একবার বানালেই বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছে। এখন আমি একটা বাটির মধ্যে এই পটল চিংড়িটাকে সার্ভ করছি। তাহলে দেখলে তো অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ি বানানো কতটা সহজ। আর খুব সহজেই কিন্তু এই রান্নাটাকে এতটাই টেস্টি করা যায়। গরম ভাতের সঙ্গে এই রকম অনুষ্ঠান বাড়ির স্বাদে পটল চিংড়ি পেলে তো আর কিছুই লাগবে না। অনুষ্ঠান বাড়ির স্বাদে বানানো পটল চিংড়ির রেসিপি তোমাদের কেমন লাগলো? হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের কাছের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে নিও। আমার সমস্ত সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য তোমাদের প্রতি আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও সঙ্গে নিয়ে। আজকের মতো টাটা।